বিসমিল্লাহির রহমানির রাহিম। হামিম। শপথ সুস্পষ্ট কিতাবের। আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি প্রেরণকারী। আপনার পালন কর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে। তিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও পালনকর্তা। এতৎসত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া কৌতুক করছে। অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, যা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি। তারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রাসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে এবং বলে, সে তো উম্মাদ শিখানো কথা বলে। আমি তোমাদের উপর থেকে আযাব কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পুনরায় অবস্থায় ফিরে যাবে। যেদিন আমি প্রবলভাবে ধৃতও করব, সেদিন পুরাপুরি প্রতিশোধ গ্রহণ করবই। তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রাসূল এই মর্মে যে, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ করো। আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রাসূল। আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি। তোমরা যাতে আমাকে প্রস্তর বর্ষণে হত্যা না করো, তজ্জন্য আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা শরণাপন্ন হয়েছি। তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করো, তবে আমার কাছ থেকে দূরে থাকো। অতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়। তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়ো। নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে এবং সমুদ্রকে অচল থাকতে দাও।